মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিলাই ফেলাইছে। সবচাইতে কথা হয়েছে তারা ঘরে ঘরে জান্নাতের টিকিট, এটা নিয়ে আপনারা যখন প্রতিবাদ করেছেন তখন তারা এখন সকল প্রার্থী চিৎকার করে বলে যে আমরাই জান্নাতের টিকিট দিচ্ছি, ওরা জাহান্নামের টিকিট দিচ্ছে, যে যা বলুক আমরা জান্নাতের টিকিট দিয়ে যাব। আবার কত বড় খারাপ বলছে যে মসজিদে যদি আমাদের রাজনীতি করতে না পারি তাহলে কোরআনের তেলাওয়াত হবে না। হ্যাঁ, এখন এই যে যারা, এরা কি আসলে মুসলমান না কি আমরা বুঝি না। এই ইতিমধ্যে যতগুলো অকারেন্সের মধ্যে এই আওয়ামী লীগের নাম দিয়ে জামাত করতেছে। আপনারা দেখেছেন এনসিবিতে আগুন ধরিয়েছে যে ছেলেটা, সেই ছেলেটাকে ওরা ধরে মাইর দিয়ে গ্রেপ্তার করে পাঠিয়ে দিচ্ছে। জামাতের আমির বলতেছে যে এটা শিবিরের ছেলে। এখন আপনার হচ্ছে যে এমন অবস্থা যে এরা আওয়ামী লীগের সাথে মিলে গেছে, কোনটা শিবির কোনটা ছাত্রলীগ বোঝা মুশকিল, কোনটা আওয়ামী লীগ কোনটা জামাত বোঝা মুশকিল। তাই এরা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে এবং যা ইচ্ছে তাই করতেছে। আমি বলবো ভাইয়েরা এরকম করেন না, এটা খুব ভালো না। অহংকার করতেছেন, জালিমের মতো ব্যবহার করতেছেন, জুলুম করতেছেন, ফ্যাসিস্টের মতো আচরণ করতেছেন। এবং এই কথাবার্তা আপনি একটা কথা বলেন, ওনরা যদি ইসলামের দল হয় তো কীভাবে বলে টিনের সালে কাউয়া ওই মাসুদ যিনি কেন্দ্রীয় জামাতের নেতা, আপনার সে শফিকুর রহমান মাসুদ, সে একজন প্রার্থীও, সে এই স্লোগান দিল। আবার দেখেন ওনরা ইসলাম ইসলাম বলবে, অথচ হিন্দু শাখা করছে, তাদেরকে কি ওনরা আমির বানাবে? এই যে কাজগুলো করেছে এগুলো মোটেই ঠিক না। এবং চাঁদাবাজের কথা বলেছেন, একটা মেয়ে ছাত্র শিবিরের ওই হলের, সুফিয়া কামাল হল মনে হয়, সেই হলের ক্যান্টিনে যে মিথ্যাচার করছে যে তোমার এই মাছের ভর্তার মধ্যে পাথর পাইছি। এখন পরে সিসি ক্যামেরা দেখে যে সে ভর্তাই কিনে নেয়। অতএব পরে ও বলল যে আমার কাছে 2 লাখ টাকা চাচ্ছে, আমি দিচ্ছি না, এখন এই জন্য আমাকে বাদ দিবে। এইটা করতেছে। তাই দেখেন যে এরা কত ধরনের চাঁদাবাজ, সন্ত্রাসী। এখন এগুলো তো বললে তারা মনে করে এখন আমরা সামাজিক মাধ্যমে পাই, লাইভ পাই, আমরা ভিডিও পাই, এই কথাটা একটা প্রতিযোগিতা হিসাবে আমরা বলতেই পারি। সেই ক্ষেত্রে আমাদেরকে যা ইচ্ছা তাই বলে। আমি বলবো যে ভাই তোমরা তো আমাদের সাথে ছিলা, আমাদের যদি অপরাধ হয় তোমরাও সেই অপরাধের ভাগী। তোমরা সারা বাংলাদেশে তোমরাও সুবিধা নিচ্ছ, তোমরাও চাকরি বাদা নিয়েছো, তোমরা ইসলামী ব্যাংক করেছো, তোমরা এই ইবনে সিনা করেছো, তোমরা সব কিছু করেছো, তোমাদের লোকজন চাকরিতে ঢুকেছে, তোমরা মন্ত্রী ছিলা, এমপি ছিলা। এই কথাগুলো বলে লাভ নাই, বরঞ্চ এই হিংসাত্মক মনোভাব বাদ দাও এবং সরকারকে ভয় দেওয়া। আপনি দেখেন জামাতের আমির মহোদয় বলতেছে যে যদি একই দিনে নির্বাচন এবং গণভোট হয় তাহলে গৃহযুদ্ধ হবে, গণযুদ্ধ হবে না, এটা উনি বলতে পারে। অর্থাৎ এই দেশকে অস্থির করতে চায়। এবং এই সরকার ইতিমধ্যে ওনাদের হয় যদি ভয় পাই থাকে এটা ভুল করবে। এরা যা বলতেছে এটা ঠিক না। ধন্যবাদ।